হরিনাম যারা করে তাকে গায়ে কোনোদিনও কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। মায়েরা সকাল সন্ধ্যে হরিনাম করে, সকাল থেকে যা কাজ কি করে হরিনাম করব, সন্ধ্যেবেলা করেন। ত্রিসন্ধ্যা ব্রাহ্মণরা যেমন গায়ত্রী জপ করে না, ত্রিসন্ধ্যা মায়েরাও হরিনাম করে না। আমি ব্রাহ্মণ ছিলি, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি। কটা সন্ধে? 3টে। কখন কখন ত্রিসন্ধে? হ্যাঁ, ওই তিনবার এই গায়ত্রী জপ করতে হয়, আমরা করি। এই সকালবেলা ঘরকে যাব, বেলা 10টা পর্যন্ত ঘুমবো। হ্যাঁ, তাহলে সকালবেলার গায়ত্রী জপ হলো না। ঘুম থেকে উঠবো, স্নান টান করবো, 2টো মুখে দেবো, আবার গাড়ি ছেড়ে দেবো। তাহলে গায়ত্রী আর কখন জপ করছি? মায়েদের বলি, আমরা ব্রাহ্মণরা না জপ করতে পারি না, আপনারা হরিনাম করতে ভুলবেন না। সন্ধ্যেবেলা যদি যখন হবে তখন একবার বসে হরিনাম করবেন। যদি আপনার হরিনাম শুনে আপনার পরিবার যদি না আসে, ছেলে মেয়ে যদি না আসে, তাহলে আপনি কি হরিনাম করবেন না? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, একাকি হরিনাম করতে হবে। তাহলে কুশতদের গায়ে আগুন লাগছে মা? কেন লাগছে না? লাগবে কি করে? স্বয়ং মা লক্ষ্মীর কোলেতে দাঁড়িয়ে নৃত্য করছে কুশতর। আগুনের মাঝখানে মা লক্ষ্মী দেবী এসে গেছে। তার একটা ঘটনা ঘটেছে কি জানো? নারায়ণকে বলছে, লক্ষ্মী বলছে, ও প্রভু, যে সদা সর্বদা তোমার নাম করে তাকে আগুনে ফেলা হবে, আর তুমি এখানে বসে বসে কি করছো? বলছে, তুমি তো মা, মা তো আগে যাবে, ছেলেদের কষ্ট যদি হয় মায়েরা তো আগে ছুটবে, তা তুমি আগে যাও না, আমি তারপর তোমার পিছনে যাচ্ছি। সব সময় তো আমাকে আগে পাঠিয়ে দাও, হ্যাঁ, সব জায়গাতে তুমি আগে পাঠিয়ে দাও, এবারে না তুমি আগে যাও। সেই জন্য লক্ষ্মী দেবী মা আজকে মাঝখানে বসে আছে, আর লক্ষ্মীর কোলেতে কুশধ্বজ মুখে হরি হরি বলেছে, হরি হরি বলেছে, হরি হরি বলেছে, হরি হরি বলেছে, বাহু তুলে নাচিছে, 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 হরি হরি বলেছে, হরি নারায়ণ তখন বলছে, লক্ষ্মী, এটা কথা বলবো, শোনো লক্ষ্মী, আজকে যখন তুমি ছেলে মা হয়ে ছেলেকে আগলে রেখে দিয়েছ, এই ঘোর কলিযুগে আগামী দিনে যখন যজ্ঞ সাজানো হবে, তখন কোন মানুষকে আর আগুনে, কোন সন্তানকে আর আগুনে দেয়া হবে না। আমি শ্রীহরি নারায়ণ, আমি বলে রেখে দিলাম, কুশধ্বজের স্বরূপ একটা কলাকে, কাঁঠালি কলাকে দেয়া হবে। কুশধ্বজের স্বরূপ একটা পৈতেকে দেয়া হবে। বরণে যে সাদা বস্ত্র পরে আছে, ওই আগুনে সাদা বস্ত্রের টুকরো দেয়া হবে, আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু তার সঙ্গে পানটা দেয় কেন? কি গো, পানটা কে মা? দেখবেন বিয়ে যখন হয় মেয়েরা আবার মুখে চাপা দিয়ে আসে, দেয় না? এখানে দেয় না কি জানি না, দেয় তো? কেন চাপা দেয় মুখে? পানটা কি?
লজ্জা পায়, উড়ে বাপরে কত যে লজ্জা জানতে পারি নেই। হ্যাঁ হ্যাঁ বিয়ে যখন, মায়েরা বলুন, সকালবেলা একটা বাস্তব কথা বলছি, সকালবেলা যখন বিয়ে হয়ে যায়, রাত্রিবেলা যখন বিয়ে হয়ে যায়, সকালবেলা যখন কোণে বিয়ে হয়, মানে আশীর্বাদী যখন হয় সকালবেলা, হ্যাঁ, মেয়ে যখন ছেড়ে চলে যাচ্ছে ঘরটা, নিজের জন্মভূমি জায়গা যখন ছেড়ে চলে যাচ্ছে, আগে মা কাঁদে না মেয়ে কাঁদে? আগে কে কাঁদে? সত্যি কথা বলো। মা কাঁদে। কেন মা কাঁদে? শুধু নারীর টান নয়, ছোটবেলা থেকে মাছ মেয়েকে ঘিরে রেখে দেয়, আঁকলে রেখে দেয়। কেন? কোথাও যদি যেতে একটু আসতে বিলম্ব হয়, মা আগে চেঁচিয়ে ওঠে, ওরে তোর মুখে কালি লাগলে আগে কালিটা আমার লাগবে। মা সব সময় মেয়েকে আগলে রেখে দেয়, যাতে আমার মেয়ে কোনো অসুবিধে না হয় বা মেয়ের নামে কেউ দুর্নাম না দিতে পারে। সেই জন্য মা আগে কেঁদে ওঠে। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আবার একটু একটু করে মেয়েটাকে বড় করেছি, এবার মেয়েটাকে পরের ঘরে দিতে হবে। আর মেয়ের কান্না, মায়ের কান্না অন্তর থেকে। মেয়ে কেমন কাঁদে? যতক্ষণ মায়ের কাছে থাকে ততক্ষণ আর কাঁদিনি মা, আর যেই গাড়িতে বসলো হরি বলি, হ্যাঁ, আমাদের এই জেঠুর মতো। রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। মামা, আজকে লক্ষ্মী নারায়ণ কি করেছে? আজকে লক্ষ্মী নারায়ণ আজকে কুশধ্বজকে নিয়ে চলছে। কেমন করে যাচ্ছে কুশধ্বজকে? আর কুশধ্বজ নারায়ণকে দর্শন করে বলল, প্রভু প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী নারায়ণ নারায়ণ তুমি গিরিধারী নারায়ণ তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জন রঞ্জন মুরলী জাগো জাগো জাগো। সদী ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী, বিগত বৎসরগুলির ন্যায় এবছরও 6টা দলের মাধ্যমে, অর্থাৎ কীর্তন সম্প্রদায়ের মাধ্যমে অনুষ্ঠান করার জন্য বাঁশতলা নববৃন্দাবন কীর্তন কমিটি উদ্যোগী হয়েছে। একটা কথা মনে পড়ে গেল, তাই বলতে এলাম। আমি আমার জেঠুকে বাধা দিলাম, পবিত্র মুখার্জি সবাই ডেট পায় না, ওনার লজিংয়ে অনেকেই গেছিলেন ডেট নেওয়ার জন্য, ডেট খালি নেই। আগামী বছরের জন্য ডেট নিতে গেছিলেন, খালি নেই। এমন একটা শিল্পী গান গাইছে, এর আগেও গান করে চলে গেছেন, কি যেন নামটা, প্রহ্লাদ দাস অধিকারী বাবাজি। আমরা বাঁশতলা নববৃন্দাবন কমিটির ছেলেরা আমরা চেষ্টা পাই প্রতি বছর অনুষ্ঠানটাকে ঠিক ভক্তদের মনোগ্রাহী করে তোলবার জন্য। কথাগুলো না বললে নয়। রাত্রে অনেক হচ্ছে, আমি একটু দূরের দিকে গেছিলাম, দেখলাম অনেক লোক, অনেক ভক্ত চলে যাচ্ছেন, দেখে মনটা খারাপ লাগলো। তাই কথাগুলো বলতে এলাম, যারা আছেন অবশিষ্ট তাদেরকে বলার জন্য এলাম। 6টা শিল্পী, লোকে বলি, একটা কথায় প্রবাদ আছে, গ্রামের দল, সবাই দূর দূরান্তের দল। সেই সমস্ত সম্প্রদায়দেরকে ইউটিউব চ্যানেল থেকে আমাদের ছেলেরা সিলেকশন করে এই দলগুলোকে ওরা এবছর আমন্ত্রণ করেছে। সেই দলের চতুর্থ দল হিসেবে আমার জেঠু পবিত্র মুখার্জি, অত্যন্ত স্নেহের, আমাকে জেঠু বলে সম্বোধন করে, এমন একটা বড় মনের শিল্পী। যাই হোক, ওনার পরিবেশনটা শুনছিলাম, অত্যন্ত বড় মাপের পরিবেশন উনি করছেন। যাই হোক,
ওনাকে সুখ্যাতি, আমার সুখ্যাতি বললে তো সত্যি হবে না। আপনাদের যদি ভালো লাগে তাহলে সেটাই বড় জিনিস। আমার যে মূলত যে কথাটা, এখনো দুখানা শিল্পী বাকি আছে। দিন রাতের অনুষ্ঠান, দূরাগত নিকটস্থ সমস্ত শিল্পীদের সারা দিন রাতে থাকার জন্য, মনের খোরাকের জন্য আমরা চেষ্টা পাই যে এর পরে কাকে দেব। এনাকে ইচ্ছা করলে আরো অনেক পরে দিতে পারতাম, কিন্তু এর পরে রয়েছে রাসের জন্য একটা শিল্পী, সুদূর মেদিনীপুর থেকে আসছে। তাকে চিন্তা ভাবনা করে ইউটিউব চ্যানেলে তার রাসের যে পরিবেশনটাকে, সেটাকে আমরা লক্ষ্য করেছি, তাই তাকে এনেছি। এনার পরে আসবেন কৌশিক ব্যানার্জি, তৈরি হয়েছে, আমাদের মায়েরা যাচ্ছে আনতে। কিন্তু যদি আপনারা আমাদের কাছে পিঠে না থাকেন, একটা দিনের জন্য যদি আপনারা কষ্ট না করেন, তাহলে এই কমিটির ছেলেরা কাদের জন্য, আপনারা বলুন, কাদের জন্য এই কষ্ট, কাদের জন্য এই আয়োজন? একটা বছর পরে দীর্ঘদিন প্রতীক্ষা করা হয় ইংরেজি নববর্ষের 1 জানুয়ারি। আমি নিজে ওদেরকে ডেটটা দিয়ে থাকি, আমার ডেটটা নিয়ে নাও। সেই একটা বছরের ডেটটা নিয়ে রেখে আজকে সেই শুভ দিন, সেই শুভক্ষণ সমাগত। তাই আপনাদের যারা আছেন ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী, আপনাদের কাছে আমার বাঁশতলা নববৃন্দাবন কীর্তন কমিটির কাছ থেকে সবিনয় অনুরোধ, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। একটা দিনের জন্য আমাদের পাশে আপনারা থাকুন, তাহলে আমরা অনুপ্রাণিত হব। আর একটা কথা, আপনারা অনুপ্রাণিত করেন বলে এই আয়োজন, সুতরাং ভিক্ষার অঞ্জলি পেতে দিয়েছি। গায়েন ভবনের অন্তিম প্রদীপ, আমি ছোট ভাই আজ আপনাদের সামনে কথা বলছি। আমি জানি না শ্রী গোবিন্দ আগামী বছর আপনাদের সামনে আমাকে কথা বলার জন্য রাখবেন কি না। যাই হোক, আমি অনুপ্রাণিত করছি আমার নববৃন্দাবন ছেলেদেরকে, এই অনুষ্ঠানটা আমার অবর্তমানে তোমরা চালিও। তাই আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, যারা অবশিষ্ট আছেন আপনারা পাশে থাকুন। আর যদি কিছু অর্থ থাকে, হাতটাকে প্রশস্ত করে দান কেন্দ্রে ওদেরকে দিন, যেন ওরা কোনো বড় বিপর্যয়ের মাঝে না পড়ে। এটুকু অনুরোধ নববৃন্দাবন কীর্তন কমিটির কাছে পক্ষ থেকে আপনাদের নিকট আমি এই অনুরোধটা করলাম। আর শেষবারের অনুরোধ, এনার পরে কৌশিক ব্যানার্জি আসছেন, ওনার পরিবেশনকে সংক্ষিপ্ত করবো, মাত্র 3 ঘন্টা টাইম দেবো। তারপরে আসবে ওই সুচিত্রা মাইতি রাসলীলা পরিবেশন করতে। আপনারা থাকবেন, এটুকু আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। प्रेम से कही निताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि बोल, হরি হরি বল, হরি হরি বল। এত কষ্টের মধুর হরিনাম মহাযজ্ঞ, এত কষ্ট করে যে হরিনাম মহোৎসব, আপনাদের হাত জোর করে বলছি, আপনারা শেষ পর্যন্ত যাতে এই হরিনাম মহাযজ্ঞ সম্পূর্ণতা লাভ করে, এটাই হাত জোর করে আপনাদের অনুরোধ করছি। 365 দিনের অপেক্ষায় দাদারা একটু একটু করে তিল 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 করে একটু করে জমা করে শুধু আপনাদের কর্ণগরি হরিনাম শ্রবণ করানোর জন্য নিজের পরিবার ছেড়ে, নিজের সংসার ছেড়ে যে যার ঘুরতে বেরিয়ে পড়ে একটু ভিক্ষার জন্য, সেই একটু একটু করে সঞ্চয় করে ভিক্ষা করে এই এত বড় হরিনাম মহোৎসব যজ্ঞ আশীর্বাদ করবেন। ভক্ত ছাড়া এই মহাযজ্ঞ সম্পূর্ণতা লাভ হয় না। ভগবান বলেছেন, ভক্ত মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। আজকে ভক্তরা যদি অনুগ্রাহী হয়ে আশীর্বাদ করেন, বর্তমানে যারা দাদারা এত কষ্ট করে যে হরিনাম মহোৎসব করছে, যজ্ঞ করছেন, আপনারা সবাই আশীর্বাদ করবেন, দীর্ঘায়ু লাভ করুন। আজকে প্রতি বৎসর এইরকম মহাযজ্ঞ আপনাদের কাছে যাতে আনন্দ দান করতে পারে, সকল ভক্ত প্রেম সে সবাই মিলে দুবাহু তুলে বলবো, শ্রী গুরু নিতাই প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি নাম কৃষ্ণ নাম
এসেছো ভবে যে হবে নাম কদম তারি পাবে এসেছো ভবে যেতে হবে নাম করো তারে পাবে। তাহলে কাছে কর্মের কারণে মা ফল সুখাদশনম কর্ম করে যাও ফলের আশা করো না, জমিতে ফসল দিয়েছো হতে পারে না হতেও পারে, ব্যবসা করেছো লাভ হতেও পারে না হতেও পারে, কিন্তু এসেছে যখন মাঝখানে কি পড়ে থাকবে এসেছো ভবে যেতে হবে নাম কদম তারি পাবে এসেছো ভবে যেতে হবে নাম করো তারে পাবে। এসেছো ভবে যেতে হবে নাম করো তারি ভবে। এটাই তো রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে দাস হরে নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতী গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে দাস হরে নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। গঙ্গা নাম ভজ নামে জপ নামে কদশা অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায়া পার হইব ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরে রাম। হরে নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। গে যায় অবিরাম, গে যায় অবিরাম। আমার লক্ষ্মী নারায়ণ কি করেছে কুশধ্বজকে নিয়ে আজকে মায়ের কাছে যাচ্ছে ও গো মা 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 বলে ডাকিতে লাগিলা মামা মা বলে ডাকিতে লাগিলা। আচ্ছা মা কি করে সচেতন হয়ে পড়ে আছে না আছে তো তা জ্ঞান ফিরেছে মায়ের মায়ের তো জ্ঞান ফেরেনি মা তখন অচেতন হয়ে পড়ে আছে কুশধ্বজ কি বলছে মা 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 বলে ডাকিতে লাগিলা মামা মা বলে ডাকিতে ও লাগিলা। গো মা ও ও গো মা ও গো মা গো মামা বলে ডাকিতে লাগিলা। মামা মা বলে ডাকিতে লাগিল। আমি তোমার কুশধ্বজ এসেছি মা একবার ছেড়ে দেখো কে যখনই বলেছে আমি কুশধ্বজ এসেছি মা চৈতন্য ফিরল যেই মায়ের গায়ে স্পর্শ করলো অচৈতন্য